হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়। আর আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। আমরা আজকে বিফ দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটি তৈরি করব। আপনারা যারা এই কাচ্চি বিরিয়ানিটি তৈরি করতে পারেন না বা যারা একদমই নতুন, তারা অবশ্যই আমার আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা সবাই অনেক উপকৃত হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনির রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এটি আপনারা বাজারেই পেয়ে যাবেন খুব সহজে। আমি আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এরকম এক প্যাকেটের মধ্যে 2 প্যাকেট মশলা রয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে যে গুঁড়ো মশলাটা রয়েছে, আর এরকম এক প্যাকেট মশলার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস প্রয়োজন। আর এখানে যে কিছু মশলা রয়েছে সেগুলো আমি বের করে নিচ্ছি। এখানে রয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা, কাবাব চিনি, শাহি জিরা, 3-4টি লবঙ্গ। আর এই তো আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ফুড কালার। আপনারা চাইলে এখানে জর্দার রং অথবা জাফরান ইউজ করতে পারেন। আর এখন আমি এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে 2টো আলুকে ঠিক এভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের ফুড কালার। এখন আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিব এতে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এই সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এগুলোকে ভেজে নিতে হবে। গরুর মাংসকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে বাটা 2 টেবিল চামচ পরিমাণ, লবণ 1 টেবিল চামচ পরিমাণ বা স্বাদ মতো, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা নিয়েছি হাফ কাপ পরিমাণ। আর নিয়ে নিয়েছি টক দই। এই টক দইটি আমার বাসায় তৈরি করা। আপনাদেরকে আমি রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমরা যে প্যাকেটের মশলাটা রয়েছে সেটা অর্ধেক পরিমাণ নিয়েছি, ঘি 3/4 কাপ পরিমাণ। আর এখানে আমি 1 কাপ আর আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজকে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি এখানে। আর এখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আলাদা করে নিচ্ছি। সাথে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এগুলোকে ধুয়ে পানিগুলো জড়িয়ে নিয়েছি। আর আপনারা এর সাইজগুলো দেখতে পাচ্ছেন, কাচ্চির জন্য এই সাইজগুলোই যথেষ্ট। আর এখানে আমরা যে টক দইটি 1 মিনিটেই ঘরে তৈরি টক দই বানিয়েছিলাম সেটি দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার রেসিপিটি দেখতে পারেন। আর দিয়ে দিলাম বাদাম বাটা, লবণ, রসুন বাটা, আদা বাটা, কাঁচা পেঁপে বাটা। আর এই কাঁচা পেঁপে বাটাটা দেওয়ার ফলে কিন্তু গরুর মাংসটা অনেক নরম হবে। আর আমরা যে অর্ধেক মশলাটা রেখেছিলাম সেটি দিয়ে দিব প্যাকেটের। সয়া সস, আপনারা লবণটা অবশ্যই জেনে বুঝে দিতে হবে, কারণ সয়া সস দিচ্ছেন আবার লবণও। আর দিয়ে দিলাম ঘি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর প্যাকেটের যে গুঁড়া মশলাটা রয়েছে সেটি সম্পূর্ণ ঢেলে দিয়ে দিব। এখন আমরা এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, কিন্তু কাচ্চির যে ফ্লেভারটা সেটা ঘি দিলেই বেশ ভালো আসে। তো আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ হলেও ঘি দিয়ে চেষ্টা করবেন। আর এই তো এখানে আমার মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি একটি বাটিতে কয়লাটাকে চুলায় গরম করে নিয়েছি।
আর এখন আমি এর মধ্যে ঘি দিয়ে এটাকে একটা স্মোকি ফ্লেভার করে নিব। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেল ইউজ করতে পারেন। আর অবশ্যই স্মোকি ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন। এটি দেওয়ার ফলে কিন্তু মাংসের মধ্যে একটা কাবাবি ফ্লেভার পাওয়া যায়। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব এটা সেট হয়ে যাওয়ার জন্য মাংসটা। এই তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন। আর এটা স্কিপ করবেন, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। আর এখন আমি এই চালগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে বারবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া চালগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর একটা স্ট্রেনারে করে পানিগুলো ঝরিয়ে রাখবো। আর এই তো আধা ঘন্টা পর আমি চালগুলোকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। চালগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানিকে ফুটিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ আর 3-4টি তেজপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এবং লবঙ্গ। আর আমরা প্যাকেটের যে বাকি অর্ধেক মশলাটা রয়েছে সেটি দিয়ে দিয়েছি। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, লেবুর রস 1 চা চামচ পরিমাণ। পানিটা খুব ভালোভাবে ফুটে আসলে আমরা এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আর এখন আমরা এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব এই চালগুলো 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। চালগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, ঠিক 80% মতো সিদ্ধ হয়ে গেলেই এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এই তো আমাদের চালগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এইদিকে আমরা যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কিছু পরিমাণ চিনি মিক্স করে পেঁয়াজ বেরেস্তাটাকে উপরে ছড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি কিশমিশ। আর এখন আমরা যে চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। আবারও এর উপর কিছু পরিমাণ কিশমিশ দিয়ে আমরা যে ঘিয়ের সাথে দুধটাকে মিক্স করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি ফুড কালারের সাথে দুধ মেশানো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এর উপরে আবারও পোলাওর চালটা দিয়ে দিব। আবারও সেম প্রসেসে আমরা সবগুলো উপকরণ এর উপরে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি এখানে ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর নিয়ে নিয়েছি কেওড়া জল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু পরিমাণ কাঁচা মরিচকে এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর এখানে আমি পানি দিয়ে আটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি এটাকে খুব ভালোভাবে সিল করে নেব যেন এর থেকে হাওয়া না বেরিয়ে আসে। এটা অবশ্যই খুব ভালোভাবে সিল করে নিতে হবে, কোনোভাবে যেন এর মধ্যে হাওয়া প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আর এটাকে দমে রেখে কিন্তু আমি এখন 5 মিনিটের জন্য রান্না করে নিব একদম হাই হিটে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটিকে সিল করে নিয়েছি। আর এই 5 মিনিট পর আমি এখন একটি তাওয়া বসিয়ে এর মধ্যে আবারও বসিয়ে দিব। 5 মিনিটের মতো আবারও আমি হাই হিটে এটিকে রান্না করে নিব। 5 মিনিট হাই হিটে রান্না করার পর আমি এখন এটাকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রান্না করব 1 ঘন্টা 45 মিনিটের মতো। আর এখানে কিন্তু চুলার আঁচটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এর আঁচটা বেশি রাখেন তাহলে কিন্তু এর নিচের অংশটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু আপনারা এটির স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। আর এজন্য অবশ্যই চুলার হিটটাকে ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন। আর এই তো আমি এখন 1 ঘন্টা 45 মিনিট পর এর ঢাকনাটা খুলে দেখছি এটি কেমন হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের কাচ্চিটা কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাংসটাও মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি রেসিপি। আর আপনারা যদি সময় থাকে তাহলে অবশ্যই মাংসটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে তারপর এই কাচ্চি বিরিয়ানিটি তৈরি করতে পারেন। আমরা আর সেটি করছি না, আমরা এভাবেই করে নিচ্ছি। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আশা করব নতুনদের জন্য আমার আজকের রেসিপিটি খুব হেল্পফুল হবে। আর আপনারা যারা বিজি থাকেন তারা অবশ্যই এই কাজটাকে ইজি করতে এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করব আপনারা সফলতা পাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কাচ্চির যে মাংসটা কতটা সফট হয়েছে, আলুটাও কতটা সফট হয়েছে। আর এটি খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা ট্রাই করলেই আশা করি বুঝতে পারবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর এই কাচ্চি তৈরি করতে অবশ্যই কিন্তু আপনারা চুলার আঁচটা মেনটেন করতে হবে, কারণ চুলার আঁচটা যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনাদের যে কাচ্চিটা সেটি পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে কিন্তু আর ভালো লাগবে না। তাই আপনারা চুলার আঁচটা শেষের দিকে এসে কিন্তু মিডিয়াম টু লো করে দিবেন। আর যদি কাচ্চির নিচে পানি জমে থাকে তাহলে কিছুক্ষণ এটিকে ঢাকনা খোলার পর আবারও জালে বসিয়ে পানিটাকে শুকিয়ে নেবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কাচ্চির যে মাংসটা আর আলুটা কতটা সফট হয়েছে। আর এটি খেতেও কিন্তু বেশ মজার ছিল। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।